ডোনাল্ড ট্রাম্প যিনি নির্বাচনে জয়ী হওয়ার পূর্বে ছিলেন যুদ্ধবিরোধী, prevent World War III from happening. We will stop it. সৌদি আরবে আক্রমণ কিসের জন্য করছেন না? ওমান, বাহরাইন, কাতার আক্রমণ করছেন না। এপিস্টিন ফাইলে দ্বিতীয় পর্বে বলেছিলাম আমেরিকাকে ইসরায়েলিরা কন্ট্রোল করছে। যখনই আমেরিকার ক্ষমতাবানরা ইসরায়েলের মন মতো কাজ করেন না বা কোনো সিদ্ধান্ত নেন না, তখনই এপিস্টিন ফাইলের নথি সামনে আসছে। এখন বলবেন এটি কতটুকু সত্য, তার প্রমাণ কি এবং যুক্তি কি? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে তার দিবালুকের মতো সত্য। ডোনাল্ড ট্রাম্প যিনি নির্বাচনে জয়ী হওয়ার পূর্বে ছিলেন যুদ্ধবিরোধী, এমনকি ইরাকে যে হামলা করা হয়েছে সেই হামলা নিয়ে তিনি কটাক্ষ করেছেন। The war in Iraq, we spent $2 trillion, thousands of lives. We don't even have it. Iran is taking over Iraq with the second largest oil reserves in the world. Obviously, it was a mistake. কিসের জন্য এই হামলা করা হলো, যার জন্য অনেক টাকা খরচ করা হয়েছে এবং এটি একটি মিথ্যা হামলা ছিল, তা নিয়ে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। Then I will prevent World War III from happening. We will stop it. When crooked Hillary Clinton was running against me, she said, "Look at him, listen to him. He will start a war, a world war." এমনকি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি কথা বলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তিনি নানা কথা শুনিয়েছেন। You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. তাহলে প্রশ্ন হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের এখন কি হলো, যিনি কিনা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনেছেন, তারপর ইরানে হামলা করছেন, এখন আবার গ্রিনল্যান্ড দখল করার কথা বলছেন। এটি কি আমেরিকার স্বার্থে বলছেন, নাকি তার ব্যক্তির স্বার্থে বলছেন, নাকি এখানে অন্য কোনো হাত রয়েছে? এই যুদ্ধে জড়ানোর পিছনে একবার পরমাণু ইস্যু, একবার নারী স্বাধীনতা তুলে ধরা হচ্ছে। আমাদের দেশে যারা নারী অধিকার নিয়ে কাজ করেন, যারা আমেরিকাকে সঠিক বলছেন, তাদের উদ্দেশ্যে বলছি, নারীকে যে স্বাধীনতা ইরান দিচ্ছে ঠিক একই স্বাধীনতা সৌদি আরব দিচ্ছে। নারীকে যে স্বাধীনতা ইরান দিচ্ছে ঠিক একই স্বাধীনতা ওমান দিচ্ছে, কাতার দিচ্ছে, অর্থাৎ আরবের মোস্টলি কান্ট্রি ঠিক একই স্বাধীনতা দিচ্ছে। তাহলে কিসের জন্য শুধুমাত্র নারী অধিকারের জন্য ইরানে হামলা করবেন? সৌদি আরবে আক্রমণ কিসের জন্য করছেন না? ওমান, বাহরাইন, কাতার আক্রমণ করছেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি খ্রিস্টান কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মমত অনুসরণ করো। বলো, নিশ্চয়ই আল্লাহর পথ নির্দেশন প্রকৃত পথ নির্দেশন। আর তোমার কাছে জ্ঞান আসার পরও যদি তুমি তাদের খেয়ালখুশি মতো অনুসরণ করো, তবে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। সূরা আল বাকারা আয়াত নম্বর 120। আরবের অন্যান্য দেশগুলো আমেরিকার কথা মতো উঠছে আর বসছে, যার জন্য অন্যান্য দেশের আদেশ এবং আইন নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নাই। মূল কথা, আমেরিকা এখানে নারী অধিকার এবং জনগণের স্বাধীনতা নামে যে নেগেটিভ ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে একটি ফাঁকা বলি। নারী অধিকারের কথা খারাপ বলছেন, একবার তো ভাবুন, যাদের বিরুদ্ধে ছোট্ট মেয়েদের রেপের এলিগেশন রয়েছে, সেই সব ব্যক্তিরা আজ নারী অধিকার প্রতিষ্ঠার জন্য এ ধরনের ফাঁকা বলি বলছেন। যদি এখানে নারী অধিকার এবং ইরানের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য হামলা করা হয়, তাহলে সেই হামলায় কিসের জন্য ইরানের সাধারণ মানুষ মারা যাবে? এই হামলায় কিসের জন্য ইরানের শিশু বাচ্চারা মারা যাবে? সময়টা বোধহয় এমন, মিথ্যাকে মিথ্যা বলা মানুষ ভুলে যাচ্ছে, সত্যকে সত্য তুলে ধরতে মানুষ ভুলে যাচ্ছে। এত সব নাটক সাজিয়ে অবশেষে ইরানে হামলা করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হলো। তার পরিবারের অনেক সদস্যকে হত্যা করা হয়েছে, যেখানে শিশু বাচ্চা রয়েছে। সেখানে সেই আমেরিকার মানবতা আজ কোথায়? দেখুন, আমি খুব আবেগীয় না, আমি খুব হতাশ না, আমি সাধারণ রিলস অনুসরণ করে আবেগ বিক্রি করব না। তবে সত্য তা দিবালোকের মতো সত্য থাকবে। মতবাদ আর তরিকার ভিত্তিতে আমরা নিজেদের মধ্যে যে ফাটল তৈরি করেছি তার সুযোগ সবাই নিচ্ছে। ইসরায়েল, আমেরিকা এবং এখন আমরা দেখতে পাচ্ছি ভারত নিচ্ছে। আর আমরা কারা আস্তে আমিন বললো, কারা জুড়ে আমিন বললো তা নিয়ে পড়ে রয়েছি। কারা শিয়া, কারা সুন্নি। ইরান ধ্বংস হলে কোনো সমস্যা নেই, কারণ তারা হচ্ছে শিয়া। তাহলে আমেরিকা কি সুন্নি? ইসরায়েল কি সুন্নি? ভারত কি সুন্নি? তাহলে এই বিতর্ক কিসের জন্য সামনে আনবেন? হাস্যকর বিষয়, আজ বাংলাদেশের মানুষ ইমাম মাহাদির জন্য অপেক্ষা করছে। তারা প্রতিনিয়ত ইমাম মাহাদির খুঁজে রয়েছেন। তারা আজ দাজ্জালকে ধ্বংস করার জন্য বসে রয়েছেন, যারা কিনা মাত্র 10 টাকার সিঙ্গারার জন্য নিজের বুট বিক্রি করেন, যারা কিনা ছোট্ট ছোট্ট মশলা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে মাইক হাতে নিয়ে একজন আরেকজনকে কাফির বলেন। আল্লামা ইকবাল বলেন, খিদনে বি কে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো কিয়া হুয়া, দিল ও নিগাহ মুসলিম নেহি তো কুছ ভি নেহি। যার অর্থ হচ্ছে, বুদ্ধি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয় তাতে কি লাভ, যদি হৃদয় এবং দৃষ্টি মুসলমান না হয় তবে কিছুই নয়। আর আমরা হচ্ছে প্রথম শ্রেণীর মানুষ, যারা কিনা মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছি, সুতরাং আমরা মুসলমান। কিন্তু আমাদের দিল এবং আমাদের কাজ, আমাদের দৃষ্টি সবকিছু এখনো মুসলমান হতে পারেনি। যার জন্য আমরা আজ ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছি, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছি। আর এই সুযোগ নিয়ে কাফির কুফাররা প্রতিনিয়তই আমাদেরকে হত্যা করছে, আমাদের উপর নির্যাতন করছে, নিপীড়ন করছে।